এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি স্প্লিট এসির যে আউটডোর আছে, আউটডোরে যে কম্প্রেসর আছে সেটা কিভাবে পরীক্ষা করবেন। তো এটা যে শুধু এই ক্যাপাসিটরে পরীক্ষা করতে পারবেন তা না, যে কোনো ধরনের ক্যাপাসিটর আপনি পরীক্ষা করতে পারবেন ঠিক আছে কিনা। তো এটা বলতে পারেন যে প্রপার ওয়ে। অনেকে এভাবে ক্যাপাসিটরটাকে চার্জ করে ডিসচার্জ করে দেখে যে ঠিক আছে কিনা। যদি অনেক বড় ভালো করে স্পার্ক করে তাহলে বলে যে ঠিক আছে, আর যদি স্পার্ক কম করে তাহলে বলে যে ঠিক নাই। যদিও এটা কতটুকু ঠিক এটা ওনারাই ভালো বলতে পারবে। তবে আমি আজকে আপনাদের সাথে একটা সুন্দর পদ্ধতি বা ভালো মেথড শেয়ার করতেছি। আশা করি আপনারা এই পদ্ধতিতে যদি পরিমাপ করেন, ক্যাপাসিটর টেস্ট করেন, তাহলে সঠিক একটা ফলাফল পাবেন। তো এটার জন্য প্রথমে আমি সিরিজ টেস্ট ল্যাম্প নেব। সিরিজ টেস্ট ল্যাম্পের দেখেন, এই যে সিরিজ টেস্ট ল্যাম্পের 100 ওয়াট বাতি আপনি লাগাবেন। যদি ক্যাপাসিটরে এভাবে দুই প্রান্তে ধরে যদি সিরিজ টেস্ট ল্যাম্পের বাতিটা জ্বলে বা জ্বলতে পারে তাহলে কি ঠিক আছে, আর যদি না জ্বলে তাহলে ঠিক নাই। এই বাতিটা জ্বলতেছে না, তার মানে এই ক্যাপাসিটরটা কিন্তু কি আছে, ঠিক আছে। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা এটা যে ঠিক আছে এটা আরও মিটার দিয়ে আমি পরিমাপ করে আপনাদের দেখাবো। তো এই ক্যাপাসিটরটা দেখেন, এটা কি জ্বলতেছে? না স্যার, জ্বলে না। তার মানে এটা কি নষ্ট, চার্জ কিন্তু হয়েছে। এভাবে স্পার্ক করায় কিন্তু স্পার্ক কিন্তু করলো, আপনারা দেখলেন ভিডিওতে স্পার্ক কিন্তু করলো, কিন্তু এটা কোনো প্রপার ওয়ে না স্পার্ক করায়। তাহলে এটা যে জ্বলে না, সিরিজ টেল ল্যাম্পের বাতিটা দেখেন জ্বলে না, তার মানে এটা নষ্ট। আর আমি বললাম যে এটা জ্বলতেছে, তার মানে এটা কি ভালো। এবার হলো এটা আমি দেখি, এটা হলো যেহেতু কম্বাইন ক্যাপাসিটর, আমার কমন থেকে কম্প্রেসর, কমন থেকে ফ্যান, তাহলে আমি কমনে ধরে ফ্যানে দিচ্ছি, জ্বলতেছে, তার মানে আমার ক্যাপাসিটরটা ঠিক আছে। এই কমনে ধরে আমি কম্প্রেসরে ধরতেছি, তার মানে এই ক্যাপাসিটরটা আমার ঠিক আছে। এই গেল। এবার হলো দেখেন, এটাও কম্বাইন ক্যাপাসিটর। এই কমনে ধরে আমি ফ্যানে দিলাম, জ্বলে না। কমনে ধরে আমি কম্প্রেসরে দিলাম, জ্বলতেছে। বিষয়টা বোঝা গেছে? তার মানে কি, তার মানে এটা হইলো আপনার কম্প্রেসরের শুধু কম্প্রেসরটা ঠিক আছে আর ফ্যানেরটা নষ্ট হয়ে গেছে। তো প্রথমে আমি ক্যাপাসিটরগুলোকে ডিসচার্জ করে নেই। এরপরে এটাকেও আমি ডিসচার্জ করাই দিই, এরপরে আমি এটাকেও ডিসচার্জ করাই দিই। এরপরে দেখেন এই ক্যাপাসিটরটা জ্বলছিল তাই না, এটা হলো আপনার 4 মাইক্রোফ্যারাড প্লাস মাইনাস 5%, 5% বেশিও হতে পারে কমও হতে পারে। এখানে আমার কাছে একটা মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের সর্বোচ্চ আমি 20 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর মাপতে পারবো। তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 20 মাইক্রোফ্যারাডে। 20 মাইক্রোফ্যারাডে দিয়ে আমি ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরে থাকবো, কিছুক্ষণ ধরে থাকতে হবে। দেখেন 4.13 4.14 এই 4.13 14 15 এই আর কি। তো এটা দেখেন 4 মাইক্রোফ্যারাড গায়ে আছে, তার মানে এটা কিন্তু আমার ঠিক আছে। ফলেই কিন্তু সিরিজ টেস্ট ল্যাম্পের বাতিটা আমার জ্বলছিল। আর এটা হইলো আপনার 2.5, এটা 2.5, তাহলে 2.5, তাহলে আমি এটা দুই প্রান্তে ধরি, কিছুক্ষণ ধরে থাকতে হবে, অনেক মিটারে তাড়াতাড়ি আসতে পারে। তো আমি একটু স্থির করে ধরে নিচ্ছি। দেখেন 1.70, তার মানে এটা 2.5 থাকার কথা, 1.70, তার মানে এটা কি নষ্ট। এর ফলেই কিন্তু সিরিজ টেস্ট ল্যাম্পের বাতিটা আপনার জ্বলেনি। তো এটা দেখেন, এটা আপনার 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, যেহেতু এটা 40 মাইক্রোফ্যারাড, আমার মিটারের রেঞ্জ হচ্ছে 20 পর্যন্ত। তো আমি শুধু এটার ফ্যানের সাইডটা মাপতে পারবো, কম্প্রেসরের সাইডটা মাপতে পারবো না। তো এটার জন্য আমি এটা কমনে ধরলাম এবং ফ্যানের পাশে ধরলাম। তাহলে কত দেখাচ্ছে?
5.53। তার মানে কি এটা 5 মাইক্রোফ্যারাড প্লাস মাইনাস 5% বেশি হতে পারে, কমও হতে পারে। তার মানে এটা আমার ঠিক আছে। তো এরপরে হলো এটার ক্ষেত্রে বলছিলাম এটার যে ফ্যানের সাইডটা সেটা নষ্ট, কম্প্রেসরের সাইডটা ভালো আছে। তাহলে আমি কম্প্রেসরের সাইডটা তো আমি মাপতে পারবো না, যেহেতু আমার মিটারের রেঞ্জ হইল 20 মাইক্রোফ্যারাড। তো আমি এটার কমনে ধরলাম, কমনে ধরে এটার ফ্যান সাইডে ধরবো। কত দেখাচ্ছে? 1.21। তার এটা দেখি কত মাইক্রোফ্যারাড। এটা কিন্তু আমার 1.5 মাইক্রোফ্যারাড, 1.5 মাইক্রোফ্যারাড। তাহলে 1.5-এর জায়গায় আপনার 1.45 বা 40 এরকম দেখার কথা, তাহলে অনেক কম দেখাচ্ছে না? তার মানে এটা কিন্তু আপনার নষ্ট। এই হইল বিষয়। এভাবে আপনারা ক্যাপাসিটর পরীক্ষা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর